হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নওরিন। আজকে আমরা বের হয়েছি, আবারও ঘুরতে বের হয়েছি। এখন গাড়ি দিয়ে বেশি ঘোরাফেরা হচ্ছে। গাড়ি থেকে কিছু সময় নামা হয় যে কারো বাসায় গেলাম বা মার্কেটে গেলাম, এতটুকুই। আর যারা বাস ট্রেন দিয়ে চলাফেরা করে তারা বেশ অনেকক্ষণ হেঁটে বাস স্টপ বা আপনার ট্রেন স্টপে যাবে, তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে তারা ওইভাবে ড্রেস আপ করে বের হয় যাতে ঠান্ডাটা কম লাগে। আমরা বেশি সময় গাড়িতে থাকি, তারপর দেখা যায় ওইভাবে ড্রেস পরে বের না হলে ভীষণ ঠান্ডা লাগে। সারা রাত স্নো পড়েছে, সে কারণে শহরে অনেক জায়গা একদম হোয়াইট হয়ে আছে। তবে বাংলাদেশের বৃষ্টির মতো কোথাও স্নো পড়ে, আবার কোথাও পড়ে না, কোথাও হালকা পড়ে, এমন আর কি। আজকে আমার ছোট ছেলে রাদের ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে, সেই কারণে আমি আর আপনাদের ভাইয়া ওর সঙ্গে বের হয়ে গেছি। যা ওর কাজও হলো, আমাদের একটু ঘোরা হয়ে গেল। আর বিশেষ করে আপনাদের ভাইয়ের জন্য আমাদের প্রতিদিন একবার না একবার বের হতে হয়। উইন্টারে এই স্নো দেখতে সবারই ভালো লাগে, তবে গাড়িতে বসে গ্লাস দিয়ে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, বাস স্টপে দাঁড়িয়ে থাকে, তাদেরকে দেখলে কিন্তু ভীষণ খারাপ লাগে। একসময় আমরা কিন্তু এরকম হেঁটে চলাফেরা করতাম, আমার বাচ্চারা অনেক কষ্ট করেছে। তবে এই উইন্টার আমি প্রথম এসেছি, বেশিরভাগ সামারে আসি, অনেক এনজয় করি। তবে আমার বাচ্চারা বাস ট্রেন দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হতো, ওদের শপিং করতে অনেক কষ্ট হতো, ওদের ইউনিভার্সিটিতে যেতে কষ্ট হতো। ওই কষ্ট দেখে আমি আর সহ্য করতে না পেরেই তারপর আমি ওদেরকে গাড়ি কিনে দেই যাতে ওদের চলাফেরা ইজি হয়। তবে আল্লাহ সমর্থ দিয়েছিল, সেই কারণে কিনে দিতে পেরেছি, তাতে আলহামদুলিল্লাহ। সেই কারণে এখন এসে আপনাদের ভাইকে নিয়ে আমাদের চলাফেরাটা একটু ইজি হয়েছে। গাড়ি না থাকলে কিন্তু সর্বক্ষণেই আমাদের বাসায় থাকতে হতো। জীবন যেখানে যেমন সেভাবেই চলতে হবে, এটাই বাস্তব। একদিকে আমরা তো ফ্ল্যাট বাড়িতে থাকি, সে কারণে আমাদের অনেকটা কষ্ট কম হয়। আর যারা হাউস বাড়িতে থাকে তাদের কিন্তু এই সময়টা অনেক কষ্ট। আম, দেখা যায় ওদের বাড়ি পাশে একদম স্নোতে ভরে যায়, গেট থেকে বের হতে পারে না, গাড়ি ঢেকে যায়। সে কারণে এই বরফগুলো কিন্তু আপনার ক্লিন করতে হয়। আমরা রাদের ফ্রেন্ডের বাড়ির পাশে চলে আসছি। ওর ফ্রেন্ডকে কল দিয়েছে, তো ও বলতেছিল 2 মিনিটসের মধ্যে চলে আসতেছে। আর আমি আপনাদের ভাইয়াকে বললাম যে কিছুক্ষণ দেখো, তোমার ভালো লাগে কি না। সারাক্ষণ তো গাড়ির মধ্যেই ছিল, তবে 5-6 মিনিটের বেশি ওকে বাইরে রাখা যায় না। হঠাৎ করে আবার ঠান্ডা লেগে যেতে পারে, তাহলে আরও বড় সমস্যায় পড়ে যাব, সেই কারণে আর বেশিক্ষণ বাইরে রাখি না। আমি গাড়িতে বসে বসে চারপাশ দেখছিলাম, বাড়িগুলোর পাশে বরফ দিয়ে ঢাকা। তবে এখন তো অনেক কম বরফ দেখা যাচ্ছে। পরবর্তীতে দেখবেন যে আরও অনেক অনেক বরফ হয়ে একদম গাড়ি পর্যন্ত ঢেকে যায়, এতটা বরফ পড়ে। তো হঠাৎ করে দেখলাম একটা বাড়ির থেকে একজন বের হয়ে বরফ ক্লিন করতেছে, তো একটু করে ভিডিও করলাম যে দেখেন নিজেদের বাড়ির এই সমস্ত বরফগুলো নিজেকে ক্লিন করতে হয়, গাড়ি ক্লিন করতে হয়। তো এক সাইড থেকে বরফ এনে আরেক সাইডে রেখে দিচ্ছে, বাড়ির সামনে দিয়ে নিজেরা ক্লিন করে গাড়ি বের করতে হবে। তো মাঝে মাঝে এমন হয় যে এই হাউস বাড়ির থেকে বের হতে পারে না, দরজা খুলিয়ে দেখে যে বরফ দিয়ে একদম ঢেকে আছে। এভাবে এরকম কেটে কেটে বরফগুলোকে সাইড করে সরিয়ে ফেলে, তারপর গাড়ি বের করতে পারবে, নিজেদের পথও ইজি হয়ে যাবে। তো এখানে এই ধরনের কষ্টটা হয়। এই ঠান্ডার মধ্যে দেখেন কত সময় ধরে ক্লিন করতেছে। তা আপনার ভাইয়াকেও বলতেছিলাম যে দেখো কত কষ্ট। এখানে হাউস বাড়ি সবাই কিন্তু এরকম কষ্ট করি, নিজেরাই সব কিছু ক্লিন করে। তো এখানে যখন তখন আপনি কোনো লোক পাবেন না যে আপনি ডেকে বরফটা সরিয়ে ফেলবেন। আপনার কাজ আপনাকে করতে হবে, এমন প্রতিটা বাড়ির সবাই সবার কাজ করে থাকে। এখানে জীবনযাপন অনেক কষ্টের, সবাই পারবে না, সবার জন্য কানাডা থাকাও পসিবল না। অনেকে পারে না ঠান্ডার সময় থাকতে, ঠান্ডার প্রবলেম, আবার অনেকে এত কষ্ট করতে পারে না। তবে বাইরের দেশে আসতে হলে আপনার মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আমাকে নিজের কাজ নিজেই করতে হবে, সব কিছু একাই করতে হবে। একা না করলে আপনার এই দেশে থাকা সম্ভব হবে না। এখানে সবাই সবার নিজের কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকে, আপনি যত কষ্টই থাকেন না কেন আপনাকে কেউ এসে সাহায্য করতে পারবে না।
এটাই চিরন্ত বাস্তব কথা। যদি আপনারা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে এসে থাকতে চান, তবে আপনাদের মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে, অনেক চিন্তাভাবনা করে আসবেন। তবে এর আগে বলবো একবার এসে ঘুরে দেখে যাবেন, তারপর ডিসাইড করে আসবেন। হুটহাট করে চলে আসবেন না, আসলে দেখা যাবে অনেক কষ্ট পড়তে হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।